ইস্টার্ন রাজশাহী রেল স্টেশন। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ হয়তো বা বাসা বাড়ি নেই, যার কারণে তারা রাস্তায় কিংবা প্ল্যাটফর্মের মতো জায়গায় স্টেশনের সামনে শুয়ে আছে, রাত্রে রাত যাপন করে এখানে। কি দুর্ভাগ্যের বিষয় দর্শকবৃন্দ। আমার পক্ষ থেকে আপনি শুনেন, ওনাকে 50 দিবেন, আপনি 50 নেবেন, ধরেন, মনে থাকবে? দর্শকবৃন্দু, ইনাদেরকে যা দিব একটু কমতি হয়েছে, কমই হয়ে গেল, অসুবিধা নাই। আগামীতে দেখব, দেখা যায়। দর্শকবৃন্দু, আবারও বলছি, যেগুলো লোক দেখছেন, এগুলো লোকের আসলে বাসা বাড়ি নেই, যার কারণে এখানে তারা রাজশাহী স্টেশনে প্ল্যাটফর্মে থাকে। আপনি 50 নেবেন, আপনি 50 নেবেন, ঠিক আছে, ধরেন। হ্যাঁ, একজনকে বললাম, আপনি 50 নেবেন, উনি 50 নেবে, ঠিক আছে, নিয়ে নেবেন। না দর্শক বন্ধু, আবারও বলি, সরকারের প্রতি আমার আকুল আহ্বান থাকবে এবং খুবই হাত জোর করে অনুরোধ থাকবে যে ওনাদের একটা সংস্থা কিংবা একটা জায়গা নির্ধারণ করে যেন দেয়, যেটা বিগত ফ্যাসিস্ট সরকার করে গেছে। দর্শকবৃন্দ, বিভিন্ন খাস জায়গায় কিছু সরকারি বাড়িঘর করেছিল, হ্যাঁ, সেই সমস্ত উদ্যোগ আবার চালু হোক, এটা আমাদের চাওয়া পাওয়া। কি ভাই, ঠিক না? আপনি কি বলেন আমার কথাটা? না, আপনার কথা ঠিক আছে, তাই না? কারণ এর আগে তো বড় ভাই ভালো আছেন। ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগাযোগই করলেন না, আমি হোয়াটসঅ্যাপে দিলে না। শুনেন, আমি অসুস্থ ছিলাম, আপনি দেখেন আমার ভিডিও। আমি তোমাদের একটু প্রচার। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আমি যেটা বললাম এটা তো সত্য না? এখনো মানে সেই ফ্যাসিস্ট সরকার হোক আর যেই হোক, কিন্তু কিছু কিছু কার্যক্রম তাদের একটু ভালো ছিল। হ্যাঁ, এই যে এই সমস্ত লোকগুলোকে একটা বাসস্থান দেওয়ার দরকার। আজকের খবর, আজকের খবর। হ্যাঁ, না 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 না, এমনি দিলাম আর কি, মানুষকে, অসহায় দুস্থ মানুষকে। আপনি শুনেন, আপনি 50 নেবেন, ওনাকে 50 দেবেন, নিয়ে নেবেন। হ্যাঁ, খুঁজছে নাই। দর্শক বন্ধু, আবারও বলি, যেগুলো হ্যাঁ, আপনি শুনেন, আপনি 50 টাকা নেবেন, ওনাকে 50 টাকা দেবেন। শুনেন, আপনি আর উনি 50 টাকা 50 টাকা দেবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এমনি দিলাম খাবার জন্য, খাবেন। হ্যাঁ, আল্লাহ আপনার ভালো করুক, দোয়া করি। আপনি আমাকে দোয়া করে দেন, মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। দর্শক বন্ধু, আবারও বলি, এখানে একজন একজন করে পারমিট আছে। হ্যাঁ, ওনাকে দেবেন, ওনাকে দেবেন। আর আমি তো জানি না যে আপনারা এত লোক হবেন, তাহলে আমি আর একটু ক্যাপিটাল বাড়িয়ে যে করে হোক করে দিতে হবে। আগামী দিনের মধ্যে হয়তো বা আরও কিছু আসবে, দোয়া রাখবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। আর আপনাদের জায়গার ব্যবস্থা করা হবে, অসুবিধা নাই। আমি সরকারকে আকুল আহ্বান করছি যে এই সমস্ত লোকগুলো দেখে আমার ভিতর ফেটে যাচ্ছে। আমি কি করে সহ্য করি, আমার রাতে ঘুম হয় না এগুলো দেখলে পারে। দর্শক বন্ধু, আবারও বলি, আমি এরা একটা মানে এমন সমস্যায় জর্জরিত, যেটা আমি মুখে কল্পনা করতে পারছি না। আমার খুবই কষ্ট পাচ্ছি আমি আপনাদেরকে দেখে। আমি অন্য একটা প্রতিবেদন করতে আসলাম, কিন্তু আমার প্রতিবেদনের মনটা হয়ে গেছে। একে দেখা, এই খুব মানবিক মানুষ। এর সাথে এর আগেও আমার পদ্মা নদীর ধারে বিভিন্ন বিষয়ে আপনি তো আমার বড় ভাই, কথা হয়েছে। আপনি তো আমার বড় ভাই, ছোট ভাই আমার। এই ছিন্নমূল হত মানুষদের একটু সরকারের কাছে একটু অনুদান চাচ্ছি আমি, দিলেও যেরকম আগামী সরকারে করেছিল এই জিনিসগুলো, বিভিন্ন খাস জায়গায় বাসা দিয়েছিল, সময় আসলে এরা ছিন্নমূল। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই 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 সরকার অত্যন্ত মানবিক সরকার, মানবিক সরকার। হ্যাঁ, রাইট 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 রাইট। সমমর্যাদার সরকার। এ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড যেটা আমরা দেখছি বা অতীতে এই পর্যন্ত যেটা দেখেছি, তাতে আমরা যে দৃষ্টিভঙ্গির প্রকাশ হয়েছি, তাতে নিঃসন্দেহে শত্রু হলেও বলতে হবে সে একজন মানবিক এবং সমবন্টনের সরকার, সে গণতান্ত্রিক সরকার, মানব কল্যাণের সরকার। সে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছে, নিজের ভাগ্য পরিবর্তন না, এবং আস্তে আস্তে জাতির ভাগ্য পরিবর্তনের জন্য
জাতির এটা তো ভাগ্য- আপনি মানেন না। জাতির ভাগ্য পরিবর্তনের জন্য উনি নিরলস কাজ করছে। তার একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। এই তো মালয়েশিয়া চায়না গেছে, মাত্র সফর সঙ্গী 27 জন, আর হাসিনার লটবহরে থাকতো 127 জন, 152 জন। তাহলে কত কস্টিং। আমাদের রাজশাহীর ভারপ্রাপ্ত মেয়র, চিটাঙ্গের মেয়র বিদেশে যেতে চেয়েছিল কোনো এক কাজে, উনি না করে দিয়েছেন। যে এত আর্থিক অবচয় তার বিভিন্ন কর্মকাণ্ড, এটাই প্রতীয়মান হয়েছে এখন পর্যন্ত যে মানব কল্যাণে সে নিরলস প্রচেষ্টা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। এটা আপনারা সকলে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। সে বলে এসছে সবার এবং আগে বাংলাদেশ, এটাই যথার্থ তিনি প্রমাণ করবেন। এবং যার যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা সাংবাদিকের আছে, বলবে। যেমন মনে করেন বগুড়ার ইউনিয়নের নাম উনি পরিবর্তন করে দিয়েছে, দেনান উনি পরিবর্তন, উনি কোনো কার্পণ্য করেনি। আমিও আমার লেখালেখিতে মাঝে মাঝে লিখি ওনাকে যে রাষ্ট্রীয় যারা আছেন এখন তারা এমন কোনো বিতর্কিত কর্মকাণ্ড করবেন না যাতে বিএনপির দলীয় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং সেখানে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কারণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে দল যদি আগামী দিনে ক্ষমতায় না আসে, তা আমরা যারা, আমি 1979 সাল থেকে বিএনপি করি, আমরা ক্ষতিগ্রস্ত হই। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মরুভূমি বালিগণ আছি বলেই আপনারা সাহারা মরুভূমির নাম ধারণ করেছেন। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা না থাকলে আর আপনারা সাহারা মরুভূমি হতে পারতেন না। অতএব এই বিষয়টা সর্বদাই মাথায় রাখবেন, সর্বদাই মাথায় রাখবেন। আমাদের এই সরকার, আমাদের শ্রদ্ধেয় সরকার, আমাদের প্রাণের সরকার, তারেক রহমানের সরকার মানব কল্যাণে কাজ করে। আমরা যা এই পর্যন্ত যা দেখছি, ইনশাল্লাহ আগামীতে সাংবাদিক সমাজ থেকে সকলেই তাকে সহযোগিতা করতে হবে। সে একা না, তার সাথে সহযোগিতা রাখতে হবে। এবং যে কোনো অন্যায় তার দৃষ্টিগোচর হলে দেনান্তে অ্যাকশন নিচ্ছে এবং আগামীতেও নেবে। ওনার স্লোগান যে বাস্তবায়িত করে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশই হবে ইনশাল্লাহ। এবং আগামীতে আমরা সে প্রত্যাশাই রাখি, সে প্রত্যাশা রেখে কষ্ট করে তার জন্য দোয়া রাখছি। দোয়া রেখে তার প্রত্যাশা যেন পূরণ হয় এবং আমরা তার সহযোগী হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করতে ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শকবৃন্দ, আজকে আমি হয়তো বা আমি ওই পজিশনে নিয়ে বাড়াইনি, হ্যাঁ, কারণ এখানে যে এই ধরনের মানুষগুলো আছে এটা আমার ইনফরমেশন ছিল না। আর আমি হার্টের পেশেন্ট, 2 দিন আগেও আইসিতে ছিলাম। এবং জি, উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, রিটায়ার্ড পার্সন, ব্যাংক কর্মকর্তা ছিলেন উনি। ওনার আগেও আমি একটা প্রতিবেদন এবং সাক্ষাৎকার নিয়েছি এবং ব্যাংকগুলো আস্তে আস্তে, এটা আমার সফলতা, ওনার সফলতা। আমরা কবে করেছি মনে আছে বড় ভাই? আস্তে 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 সচলতা হচ্ছে কি না। আমাদের মুখ তো আর নাপাক না, আমরা যেটা বলবো। আমি বলতে চাই, বুঝলা, আমি সরকারের কাছে একটা আবেদন করতে চাই। বাংলাদেশে 5,600 কোটি সামথিং টাকা হলো মেয়াদি ঋণ, মেয়াদি উত্তীর্ণ ঋণ। যে ঋণগুলো সম্পূর্ণ ব্লক হয়ে আছে, তার কোনো পারফর্ম নাই, না ইনকাম, খাতাতেই আছে। মানে কাজীর গরুর মতন, কাজীর গরু খাতায় আছে, গোয়ালে নেই। আমি মনে করি সরকারের দৃষ্টিভঙ্গি থেকে যদি একটা ঋণের লিমিট ধরে এই সমস্ত ঋণগুলোনের 40% বা 50% বা আসল ঋণের সাথে 25% ইন্টারেস্ট নিয়ে, যেমন বিগত আমলে বেগম খালেদা যে একবার করেছিল, আসল ঋণের সাথে 25% ইন্টারেস্ট নিয়ে ঋণগুলো, বাকি সুদগুলো মকুব করে দিয়েছিল। দিয়ে এই ঋণগুলো যদি ব্যাংকে ঢোকানো যায়, তাহলে মানি সাইকুলেশন ব্যাংকগুলো আবার গতিশীল রূপ ধারণ করবে। নন পারফর্মিং অ্যাসেটগুলো পারফর্মিং অ্যাসেটে রূপান্তর হবে এবং সার্কেল মানি সাইকেলিংটা শুরু হয়ে যাবে এবং এতে অর্থনীতির চাকা গতিশীল হবে, ব্যাংকগুলোও যথেষ্ট মানে সচল থাকবে। এটা আমার একটা আবেদন। জি, ধন্যবাদ আপনাকে বড় ভাই। আজকে যে দৃশ্যটা, জি 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 দিব 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 ওয়াকিল ছিল যে আমাদের সাবেক ছাত্র দলের জেলা প্রেসিডেন্ট ওয়াকিল, দেখলে না? না, দেখতে পাইনি। যাই হোক, আপনাকে দিলাম না, হ্যাঁ, আমাকে দেয়নি, ওখান থেকে ঘুরে চলে এসছে। আপনাকে তো দেওয়ার কথা। ওখান থেকে ঘুরে চলে এসছে। আপনি এক কাজ করেন তো, একে 50 টাকা দিবেন, আপনি 50 টাকা দেবেন, ঠিক আছে? এই তুমি নিবা, তুমি ওনাকে দেওয়া 50 টাকা, ঠিক আছে? নিয়ে নেবেন, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। না, এই ধরনের ক্যাপিটাল নাই এখন আমার কাছে। আমি তো জানি না যে এতগুলো লোক হবে, না জেনে যতটুকু করেছি, আল্লাহ আমাকে সহযোগিতা করতে দিয়েছি, করেছি। ধন্যবাদ দর্শকবৃন্দ। আজকের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। আরও কিছু প্রতিবেদন আছে দর্শকবৃন্দ। আজকের খবর থেকে আমি বাইজিৎ বলছিলাম রাজশাহী স্টেশনের
সামনে প্ল্যাটফর্মে। ধন্যবাদ দর্শকবৃন্দু আমার এই চ্যানেলে থাকার জন্য এবং ভিউয়ার্সদেরকে ধন্যবাদ দিলাম।